সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে রিডিং করব সেটা হচ্ছে যে প্রাক্তন প্রাক্তন কি এই সম্পর্কে ফিরতে চাইছেন নাকি আপনি এগিয়ে যাবেন? কেমন? এটা রিকোয়েস্টেড টপিক। তো আমি এখানে মোনোলজি ডেক থেকে দুটি কার্ড রেখেছি। প্রথমেই বলে রাখি, এই যে আপনারা যারা অলরেডি হয়তো কোনো রিলেশনশিপে আছেন এই মুহূর্তে, কিন্তু অনেক সময়তে হয় না যে একটা প্রাক্তনের জন্য আপনার এখনো ফিলিংস আছে, আপনি কিছু ভাবছেন, হ্যাঁ, বা আপনি তাকে ফেরত চান, বা ধরুন আপনার কোনো সম্পর্কেই নেই, কিন্তু তাও আপনি প্রাক্তনকে নিয়ে ভাবছেন। তো এনি কাইন্ড অফ সিচুয়েশন হোক না কেন, হ্যাঁ, মানে সেটাকে প্রাক্তনকে আপনি পার্টনার হিসেবে যে পেতে চাইছেন, বা প্রাক্তনের সঙ্গে আপনি হারমোনিয়াস কোনো রিলেশনশিপে থাকতে চাইছেন, এমনি বন্ধুত্বে থাকতে চাইছেন, যেটাই হোক না কেন, হ্যাঁ, এখানে আমি সবটাই দেখবো, সব রকম সম্পর্কের জন্যই আপনারা এটা দেখতে পারেন। কেমন? তো এখানে আমি মোনোলজি ডেক থেকে আমি দুটি কার্ড রেখেছি। প্রথম পাইল থাকবে হচ্ছে ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, নিউ মুন ইন ক্যাপ্রিকন। দ্বিতীয় পাইলে থাকছে ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, ফুল মুন ইন টরাস। ওকে, তো এই রইল হচ্ছে আপনাদের জন্য দুটি পাইল। আপনারা পাইল চুজ করুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। নমস্কার পাইল ওয়ানের বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, নিউ মুন ইন ক্যাপ্রিকন, তাদের জন্য দেখব যে কি বার্তা আসছে ইউনিভার্সের তরফ থেকে। আপনি কি এই সম্পর্কের জন্য ওয়েট করবেন, প্রাক্তনের জন্য ওয়েট করবেন? প্রাক্তন কি আপনাকে কিছু বলতে চায়, নাকি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন? ট্যারো কি বলছে? মনে রাখবেন, আই এম জাস্ট আ মিডিয়েটর। এটা জেনারেলি কালেকটিভ রিডিং। সবার সঙ্গে সব এনার্জি ম্যাচ নাও হতে পারে। যেটুকু ম্যাচ হবে সেটুকুকে গ্রহণ করবেন, যেটা ম্যাচ হবে না সেটাকে ছেড়ে দেবেন। কেমন? দেখে নি যে ফার্স্ট পাইলের জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স ফর পাইল ওয়ান। ওকে, ম্যাজিশিয়ান। আচ্ছা, আচ্ছা, আরেকটু মেসেজ প্রাক্তন কি বলতে চায়? ও ওকে, আচ্ছা, আচ্ছা। আমি আপাতত কার্ডসটাকে সরিয়ে রাখছি, আর একটু মেসেজ পরে নেব। আগে এখান থেকে দেখি কি মেসেজ আসছে। কার্ডসটা দেখা যাচ্ছে? ওকে, প্রথমত আপনার প্রাক্তনের জন্য আপনার প্রাক্তন ফিরতে চায়। প্রথম কথা হচ্ছে আপনার প্রাক্তন ফিরতে চায়। এটা একটা ক্লিয়ার মেসেজ। এবার কথা হচ্ছে গিয়ে যে এই প্রাক্তন এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছে। মানে আপনার তো মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি কি এই সম্পর্কে থাকবো, আমি কি ওয়েট করব, নাকি আমি নেক্সটের জন্য এগিয়ে যাব। তো আপনার মনে তো প্রশ্ন চলে, এবং সেটা নিয়েই আজকের রিডিংটা। এবার ব্যাপারটা হচ্ছে যে ইনি চেষ্টা করছেন, এবং আপনিও চেষ্টা করছেন। মানে যেটা হয়, ধরুন ইনিও যদি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে নিয়ে, তো আপনিও ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটাকে নিয়ে। এরকম একটা ব্যাপার এখানে আছে। খানিকটা না জিনিসটা মানে একটা মেসেজ ডাউনলোড করার আমি চেষ্টা করছি। এই পার্সনটি
আপনার যে প্রাক্তন, হুম, তার মনটা না এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জটিল হয়ে রয়েছে, এবং তার জটিলতার যে ফলটা, সেই ফলটা আপনার কাছেও আসছে। মানে ধরুন, এটা তো হয় না, কোনো পার্সন যদি আমাদেরকে ক্রমাগত কোনো জটিলতার আভাস দিতে থাকে মনে মনে, যেহেতু আপনার সঙ্গে তো তার একটা বন্ড আছে, হ্যাঁ, আপনার সঙ্গে তার এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, হচ্ছে, হয় এটা, হ্যাঁ, এটা আমরা অনেকেই মানতে চাই না, কিন্তু অপর প্রান্তের মানুষটি যখন আমাদের কথা ভাবছে তখন কিন্তু আমাদেরও তাকে মনে পড়তেই পারে, যেটাকে আমরা খুব সোজা ভাষায় বলি হচ্ছে টেলিপ্যাথি। এবার টেলিপ্যাথিক কানেকশনটা সবার স্ট্রং হয় না, কিন্তু কারো কারোর তো স্ট্রং হয় না। তো এই পার্সন না এই মুহূর্তে বেশ জটিলতার শিকার হয়ে রয়েছেন। আর এই যে আপনার যে প্রাক্তন, ইনি কিন্তু খুব কন্ট্রোল ফ্রিক, কন্ট্রোল ফ্রিক, এবং এনার ব্যাপারটা হচ্ছে ইনি খানিকটা এই রকম চান যে সব কিছুর ওপরে আমার কন্ট্রোল থাকবে, এবং আমার সম্পর্কটাকে আমি ঠিক যেভাবে দেখতে চাইছি ঠিক সেইভাবেই সম্পর্কটা অপর প্রান্তের মানুষটিও দেখবে। ইনি না মানে ধরুন, হয়তো অনেক সময়তে হয় না যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কেউ একজন, সে যেই দেখছেন, আপনি ছেলে হন কি মেয়ে হন, তো দুজনের মধ্যে কেউ একজন একটু চাইল্ডিশ করছে, মানে অত অত বেশি ভাবতে ভালো লাগে না, এরকম আর কি একটা ব্যাপার, অত বেশি ভাবতে ভালো লাগে না। তো এই পার্সনটি ব্যাপারটা কিরকম বলুন তো, এই অপর প্রান্তের মানুষটি আপনাকে এইভাবে দেখতে চায় যে আপনি না একদম সেই হয় না, মানে পরিপূর্ণ একজন, একদম পরিপূর্ণ, আপনার কাছে এলে সব পাওয়া যাবে এরকম, মানে একই সঙ্গে আপনি ম্যাচিওর হবেন, একই সঙ্গে আপনার কথাবার্তা সুন্দর হবে, একই সঙ্গে আপনাকে দেখতে সুন্দর হবে, আপনি সব কিছু গুছিয়ে করতে পারেন। তো এনার প্রচুর এক্সপেকটেশন, এই পার্সনটির প্রচুর এক্সপেকটেশন। এবার কথা হচ্ছে, এই রকম যখন এক্সপেকটেশন কেউ রাখবে তখন তো তাকে নিজের মধ্যেও পরিবর্তন আনতে হবে, তাই না? আমার মনে হচ্ছে এই পার্সনটি সেটাই করছেন। ইনি নিজের মধ্যেও পরিবর্তন এক্সপেক্ট করছেন, এবং আপনার মধ্যেও পরিবর্তন এক্সপেক্ট করছেন, এবং এই সম্পর্কটারও পরিবর্তন এক্সপেক্ট করছেন। ওকে, ইনি হয়তো অ্যাট প্রেজেন্ট এই সম্পর্কটা থেকে ব্রেক নিয়েছেন এই কারণেই। ইনি একটু জেদিও, আমি বললাম না, কন্ট্রোল ফ্রিক যারা যারাই হয় একটু জেদিও। এই পার্সনটি নিজের হিলিংয়ে মন দিয়েছেন, নিজেকে সুন্দর করে গড়ে তোলায় মন দিয়েছেন, তবে এই পার্সন আপনার কাছে ফিরতে চান, ফিরতে চান, মানে সেটার যে এফেক্ট সেটা কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে, যেটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। দেখুন এখানে 9 অফ কাপসও আছে, তো এই পার্সনটি স্লোলি স্লোলি নিজের ভাইবসের সঙ্গে কমফর্টেবল হচ্ছেন, স্লোলি স্লোলি, ওকে, কমফর্টেবল হচ্ছেন। দেখা যাক আরো কি মেসেজ আসছে এখানে। ইনি সেই, মানে আমার এরকম একটা ভাইবস আসছে, ইনি সবকিছু না সুন্দর করে গুছিয়ে তারপরে এগোতে চান, ইনি একটু প্ল্যানার, মানে প্ল্যানিং করে চলতে মনে হয় চান। দ্য হাই প্রেস্টেস, বললাম না, খুব ব্যালেন্সে চলতে চান। ওকে, 2 অফ পেন্টিকলস, আচ্ছা, চ্যারিয়েট, again balance, again, wow, lovers, nice, nice, very nice. Okay, আচ্ছা,
খুব ক্লিয়ার মেসেজ। হ্যাঁ, হয়তো শুরুর দিকে একটু কমপ্লিকেটেড লাগছিল ব্যাপারটা, বাট কার্ডসই ক্লিয়ার করে দিচ্ছে। প্রথমত হচ্ছে এই মানুষটি না এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি যদি বলি এই পার্টিকুলার মুহূর্তটাতে দাঁড়িয়ে এনার মনে এখনো কিছু জিনিস নিয়ে, ছোট ছোট কিছু বিষয় নিয়েই হয়তো এখনো দ্বন্দ্ব আছে। এখনো দ্বন্দ্ব আছে। আবার আমার মনে হয় এটাও হতে পারে এই পার্সনটি হয়তো আপনাকে ছেড়ে অন্য কাউকে চয়েস করেছেন। অন্য কাউকে চয়েস করেছেন, সেটা বিয়ের জন্য হোক কি সেটা প্রেম, যাই হোক। হ্যাঁ, তো সেই জায়গাটাতে পৌঁছে, মানে আপনাকে ছেড়ে সেই জায়গাটাতে পৌঁছে কিন্তু ইনি আসলেই এনার মনে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে যে আমি যে ছেড়ে এলাম এই সম্পর্কটা, তো আমি যেটাতে আছি সেটা কি আদৌ আমার জন্য ভালো হবে, এবং সেই সম্পর্কটা ভালো হচ্ছে না ওনার জন্য। উনি আপসেট হয়ে যাচ্ছেন। এবার যদি উনি ধরুন সম্পর্কে নেই, হয়তো উনি কোনো সম্পর্কেই নেই, উনি একাই আছেন, কিন্তু তাহলে উনি আপসেটই আছেন। ইনি আপনার কাছে আসার জন্য না প্রস্তুতি নিচ্ছেন, ইনি আপনার কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাতে এবারে উনি যখন আসবেন উনি ওনার সম্পূর্ণ নিয়ে আসবেন, 100% নিয়ে আসবেন এই সম্পর্কে, যাতে উনি 100% দিতেও পারেন সেটার জন্যে। হ্যাঁ, ব্যালেন্স, সোজা কথায় ব্যালেন্স থাকে যেন সম্পর্কে। হয়তো এই ব্যালেন্সটা না আগে আপনাদের সম্পর্কে ছিল না, এই ব্যালেন্সটা একেবারেই ছিল না, কিন্তু এই ব্যালেন্সটা আনার জন্যই, এমনও হতে পারে এই ব্যালেন্সটা আনার জন্য উনি দূরে সরেছেন। বাট ইনি আসছেন, ইনি আসতে চান, ঠিক আছে, ইনি আসতে চান। আপনি মোটামুটি একটা, আমি টাইম লাইন এভাবে বলাটা উচিত না, কিন্তু তাও যদি আমি বলি টাইম লাইন, তাহলে আপনি ধরে রাখুন মোটামুটি 2 মাস থেকে, যখন থেকে আপনি রিডিংটা দেখছেন এই টাইম থেকে একটা 2 মাস থেকে 6-7 মাস, হ্যাঁ, এরকম। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, আপনারা মানে মিরর সোল, আপনারা মিরর সোল, মানে ইনিও যা করছেন আপনিও তাই করছেন। ওই যে বললাম না আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছেন, এরও জেদ আছে আপনারও জেদ আছে, এমন নয় যে আপনার নেই। ইনি যদি আপনাকে রাগ করে হয়তো দুটো কথা বলেছেন, আপনিও কি সেই জিনিসটাকে, মানে ওনাকে আপনি হয়তো বুঝিয়ে দিতে পারতেন যে দেখো তুমি কিন্তু এটা ভুল বলেছো, আমি কিন্তু এটা করিনি। আপনি সেটা না করে কি হয়েছে, আপনি চুপ করে গেছেন। আপনারা হয়তো 222, হ্যাঁ, 66 এই নাম্বারগুলো দেখেন। তো ওভারঅল যেটা মানে সবচেয়ে সুন্দর জিনিস সেটা হচ্ছে যে আপনাদের এই সম্পর্কটার ওপরে না ইউনিভার্সের সাপোর্ট আছে, সাপোর্ট আছে এই সম্পর্কটার ওপরে। আর এখানে তো লাভার্স এসেই গেছে, আমি আর কি বলবো। তবে এই পার্সনটি আমার কেন জানি না মনে হচ্ছে, আমি এটা যদিও টাইম লাইন বললাম যে 2 মাস থেকে 6 মাস 7 মাস, দেখুন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করতে পারে, বাট আমার মনে হচ্ছে এই পার্সনটি তাড়াতাড়ি আসবেন। ইনি চেষ্টা করছেন যতটা তাড়াতাড়ি সম্ভব হয় সব ভুল বোঝাবুঝি মিটিয়ে যাতে ইনি আপনার কাছে চলে আসতে পারেন। ইউনিভার্সও রেডি করছে, ইউনিভার্সও রেডি করছে সেই জায়গাটা। ওকে, আমি একটুখানি দেখবো যে লাভ ডেক থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে। লাভ ডেক থেকে লাস্ট মেসেজেস নেব, দেখি কি আছে। Okay. A message for you. I am thinking of you this very moment. Your love fills me with light. I love you. এই তো দেখুন বলেই দিচ্ছে, সারেন্ডার করেই দিচ্ছে সে। ওকে, ও মাগো আমি সারেন্ডার বললাম, এই দেখুন সারেন্ডারেরই কার্ড এসছে। ওয়াও, জাস্ট ওয়াও পাইলওয়ান, আপনারা দুজনেই অনেকটা কাজ করেছেন সম্পর্কের ওপরে, না হলে কাজ না করলে কি আর এত সুন্দর ভাইবস কখনো আসে। আচ্ছা, লাস্ট কার্ড নেব। বাহ, অপূর্ব পাইলওয়ান, কি ভালো লাগছে পাইলওয়ানের রিডিং করে। বাহ, দুর্দান্ত পাইলওয়ান, খুব সুন্দর ভাইবস, খুব সুন্দর। আমি এবার মেসেজগুলো পড়ছি।
A message for you. I'm thinking of you this very moment. Your love fills me with light. I love you. কার্ডটা দেখুন কি দুর্দান্ত, অপূর্ব সুন্দর, ভালোবাসার আলো যখন কারোর ওপর পড়ে। Surrender. At times we must surrender the old before something new can enter our lives. Let go and all will work out. আসলে এই যে সম্পর্কটা আছে, আমি লাস্ট কার্ডটা পড়ে নিই তারপরে আমি বলছি। ট্রাস্ট। ট্রান্সফরমেশন occurs through acceptance. Only you accept the current situation, it will automatically transform. এই কথাটা আমি সবাইকে বলি। দেখুন, একটা সময়তে না আমার নিজের এই ব্যাপারটা ছিল না, আমি বিলিভ করতাম না ট্রান্সফরমেশনে। হ্যাঁ, জেদ, রাগ এগুলো ছিল, আমি নিজেই স্বীকার করছি, আমার মধ্যে প্রচণ্ড ছিল। আমি শুনতে চাইতাম না কোনো কিছু, কেন হবে না, হতেই হবে, এরকম একটা জেদ ছিল আমার ভেতরে। সেই জায়গা থেকে আমি যদি এখানে আসতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না, তাই না? আমি এটা সবাইকে বলি। তো বেসিক্যালি এখানে আপনাকে যেটা বলা হচ্ছে, আপনিও যেমনি ওনার কথা ভাবছেন, উনিও কিন্তু আপনার কথা ভাবছেন, এবং আপনাদের দুজনের সম্পর্কের কথা, দুজনের যে ভালো টাইম স্পেন্ড করেছেন সেই টাইমের কথাও কিন্তু ইনি প্রচণ্ডভাবে চিন্তা করেন। ইনি আপনাকে ভালোবাসেন, ইনি সেটা স্বীকার করেন, টেলিপ্যাথিক্যালিও বলেন, এবং আপনার সামনে যখন হয়তো ইনি আসবেন, আবার ইনি সামনেও বলবেন। এই মুহূর্তটাতে আপনাদের দুজনকেই বলা হচ্ছে যে সারেন্ডার করতে শিখুন। হ্যাঁ, পুরনো যা কিছু আছে সেটাকে প্লিজ লেট গো করতে থাকুন, এবং কন্টিনিউয়াসলি লেট গো করবেন। হ্যাঁ, সব সময়তে যদি আপনি মেডিটেশনে বসছেন, চলাফেরা করতে করতে কোনো কথা মনে পড়ছে যেটা আপনাকে মানে নেগেটিভ কোনো কিছু, আপনাদের মধ্যে কিছু ঘটে গেছিলো, কোনো বাজে কথা বা কোনো কথা কাটাকাটি হয় না অনেক সময়তে, বা ওনার এই পছন্দটা আপনার ভালো লাগতো না, ওনার এই কথাটা, এই বিহেভিয়ারটা আপনার ভালো লাগতো না, তো সেই জিনিসটাকে না কাইন্ডলি লেট গো করে দিন। একদম লেট গো করে দিন। ট্রাস্ট। কারেন্ট সিচুয়েশন যেটা চলছে আপনাদের ভেতরে, হ্যাঁ, যেটা নিয়ে হয়তো আপনার মাঝে মাঝেই মনে হয় যে আদৌ এই সম্পর্কে উনি ফিরবেন তো, আদৌ উনি আসবেন তো, তো হ্যাঁ উনি ফিরবেন। আপনি শুধু অ্যাকসেপ্ট করতে শিখুন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি প্রচুর মানুষকেই এরকম দেখেছি, যখন মানে ধরুন ট্রান্সফরমেশন হয়ে মানুষটি ফিরছে, সেই মুহূর্তটাতে দাঁড়িয়ে অনেকে অ্যাকসেপ্ট করতে চান না, তো সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। এবার আপনি দেখুন, আপনি তার সাথে সম্পর্কে থাকবেন, শুরুতেই আমি এটা বলেছি, আপনি তার সাথে আবার সম্পর্কে যাবেন, বা আপনি হারমোনিয়াস কোনো রিলেশনশিপে থাকবেন কি বন্ধুত্বে থাকবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। সেটা আপনার ব্যাপার। কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা যেটা হচ্ছে, এটাতে যে সিচুয়েশনটা চলছে, সেটাতে আপনি আপনার নিজের ওপরেও বিশ্বাস রাখবেন, এবং এই মানুষটিও যে অন্য রকমভাবে আপনার কাছে ফিরছেন নতুন রূপে, নিজের সমস্ত বদ অভ্যাসকে, সব কিছুকে ব্যালেন্স করে, হ্যাঁ, নিজে আবার আপনার কাছে ফিরছেন, এই জিনিসটার ওপরে আপনি সবার আগে ট্রাস্ট রাখুন, কেমন? তাহলেই সবটা ভালো হবে। তো এই ছিল পাইল 1-এর জন্য মেসেজ। দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে। সরি, আমার গলাটা হঠাৎ করে ধরে গেল। আর এনার্জি যদি ম্যাচ করে তাহলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন, এবং আমাকে নতুন নতুন টপিক সাজেস্ট করবেন। টাটা, নমস্কার। যারা পাইল 2-এর বন্ধুরা রয়েছেন, যারা এই ডেকটি চুজ করেছেন, ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, এখানে দেখা যাক যে কি মেসেজ আসছে পাইল 2-এর জন্য। ওকে, প্রথমত আমার মনে হচ্ছে আপনার প্রাক্তন একটু জেদি, ঠিক আছে, সেই হয়তো তার নিজের ভুল খুব একটা স্বীকার করতে চায়নি কোনো দিনই। বা আপনাদের দুজনের মধ্যে কেউ একজন খুব জেদি, হয় আপনি বা আপনার পার্টনার। ওকে, হয় আপনি বা আপনার পার্টনার, যে কেউ একজন খুব জেদি। দেখা যাক কি মেসেজ আসছে ফর পাইল 2।
ওকে, 8 of Wands, স্ট্রেংথ, আচ্ছা, 7 of Swords, 9 of Swords, আচ্ছা, লাভার্স, আচ্ছা দেখা যাক। ওকে, আমার হঠাৎ করে একটাই মেসেজ মানে ডাউনলোড হলো, সেটা হচ্ছে দুজনেই তো চান ছাদনাতলা অবধি পৌঁছাতে, ঠিক আছে? তো দেখা যাক ছাদনাতলা অবধি কবে পৌঁছানো হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো কার্ডসগুলো? হ্যাঁ, দেখা যাচ্ছে। সবার প্রথমত তো আমার যেটা মনে হচ্ছে যে আপনারা মানে এখানে এই সম্পর্কে আপনার প্রাক্তন যিনি, প্রাক্তনের সঙ্গে হয়তো আপনার কোনো একটা বিবাদ ঘটেছে, কোনো একটা কিছু প্রবলেম হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল। তো ইনিও না প্রচুর হোমওয়ার্ক করছেন এই মুহূর্তে, আপনিও করছেন, এবং আপনাদের দুজনেরই করা দরকার হোমওয়ার্ক। যেমন ধরুন আপনি বা আপনার পার্টনার দুজনেই আপনারা যখন এই সম্পর্ক নিয়ে চিন্তা করেন বা ভাবেন, হ্যাঁ, যে কি কি মিস্টেক হয়েছিল কিছু, হ্যাঁ, যে মিস্টেকগুলো হয়েছিল না, সেই মিস্টেকগুলোকে না প্রয়োজন পড়লে আপনি না খাতায় লিখে নেবেন। আমি এই দিন এই ভুলটা করেছিলাম, এবং সেই যে ওই যে আপনি খাতাতে লিখছেন, ধরুন আপনি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনার 5টা খারাপ কথা যেটা আপনি ওনাকে বলেছিলেন বা উনি আপনাকে বলেছিলেন, ঠিক আছে, যেটাই হোক না কেন, সেগুলোকে না আপনি নোট ডাউন করলেন। সরি, এটা আপনি মানে কি বলবো, আজকে তো এমনিতেও, হ্যাঁ, আগামীকালকেই মনে হয় ফুল মুন, তাই তো? আজ থেকেই পাবেন আপনারা, মনে হয় তিথি মনে হয় আজ থেকে, আমি ঠিক জানি না, আমি ভুলও হতে পারি, একবার চেক করে নেবেন। তো এই যে ধরুন এই দুদিন এই যে ফুলমুনের যে এফেক্টটা আপনি পাচ্ছেন, জানেন তো, ফুলমুনে না রিলিজ করে দেওয়াটা সব থেকে ভালো হয়। আমি নিজেও এটা করেছি এবং আমি ফল পেয়েছি বলেই আমি বলছি। তো আপনি কি করবেন, এই ফুলমুন এটার জন্য প্রচণ্ড ভালো, এই রিলিজের জন্য। আপনি একটা খাতার মধ্যে না আপনাদের মধ্যে যা হয়েছে, যে কটা ঝগড়া হয়েছে, দেখুন সব তো একসাথে লেখা সম্ভব নয়, তো ধরুন খুব ইম্পর্টেন্ট যেটা 3-4টে দিন আপনার হয়তো মনে রয়ে গেছে, বা 3-4টে ঘটনা, যাই হোক না কেন, সেগুলোকে আপনি খাতার মধ্যে লিখবেন, এবং প্রতিটা ওই পয়েন্টের তলায়, ঠিক আছে, আই লেট গো, আই রিলিজ, আই লেট গো, আই রিলিজ, এরকম লিখবেন। তারপরে না আপনি সেগুলোকে জ্বালিয়ে দেবেন, এবং জ্বালিয়ে দিয়ে ওটাকে আপনি একটা কোনো পাশে কোনো মানে এমনি ছোট বোল রাখতে পারেন, যার মধ্যে জল থাকবে, হ্যাঁ, দিয়ে ওই যে অ্যাশেসগুলো ওগুলোকে আপনি ওটার ভেতরে ফেলে দিতে পারেন, দিয়ে আপনি ফ্লাশ করে দেবেন, হ্যাঁ, বা আপনি এমনি যখন জ্বালাচ্ছেন ওটাকে আপনি হাওয়ায় উড়িয়ে দেবেন, ঠিক আছে, বাট আমি বলবো ভালো হচ্ছে ফ্লাশ করে দেবেন, সব থেকে ভালো। তো বেসিক্যালি এখানেই আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনারা দুজনেই চাইছেন দুজনের সাথে থাকতে, কিন্তু এখন কথা হচ্ছে দুজনেরই মাথা গরম, দুজনেই সিচুয়েশনকে কন্ট্রোলে আনতে পারছেন না, তাহলে কি করে হবে? তাহলে কি করে হবে? আর আপনাদের দুজনেরই ভীষণ অভ্যাস আছে যে বড্ড বেশি মানে কি বলবো, মানে পেছনে কি হয়ে গেছে সেগুলোকে বারবার ঘুরে ঘুরে টেনে টেনে দেখা। ছাড়ুন না, যা হয়ে গেছে, সেটা নিয়ে তো মাথা ঘামিয়ে লাভ নেই। আপনাকে আগের দিকে এগোতে বলা হচ্ছে, আপনি পেছনের দিকে ঘুরে যাচ্ছেন, তাহলে কি করে হবে? আপনাদের দুজনের সম্পর্কটার ওপরে প্রচুর ব্লেসিংস আছে মাদার ইউনিভার্সের, ওকে? আপনাদের মধ্যে হয়তো আমার মনে হয় প্রচুর ঝগড়া হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর কথা কাটাকাটি, মনোমালিন্য, কিন্তু তাও আপনারা আবার একসাথে এসছেন। কিন্তু এই মুহূর্তটায় না, যদি আপনারা দুজনে আলাদা আছেন, হ্যাঁ, তাহলে জানবেন সেই আলাদাটা আপনাদের দুজনকে রাখাই হচ্ছে এটা রিয়েলাইজ করার জন্য, হ্যাঁ, রিয়েলাইজেশন আনার জন্য। কেমন? তো এটা কিন্তু আপনাদের দুজনেরই হোমওয়ার্ক, দুজনকেই করতে হবে, দুজনকেই বুঝতে হবে, না হলে একজন শুধু বুঝলে কিন্তু হবে না।
শুধু একজন বুঝলে হবে না, একজন হোমওয়ার্ক করলে হবে না, চেঞ্জেস দুজনের মধ্যেই আনতে হবে। এখানে একটা সম্পর্ক দুজনের জন্য সুন্দর হয়, সম্পর্কে তো আর কেউ একা থাকে না, তাই না? একা একা তো সম্পর্ক হয় না, তারা তো নিজের সঙ্গে নিজের সম্পর্ক রাখতে পারেন, সবাই রাখতে পারে ইনফ্যাক্ট, তাই না? ফাইভ অফ পেন্টিকলস, ওকে, এই যে বললাম পুরনো কিছু, আচ্ছা, টেন অফ কাপস, সান, বাহ, থ্রি অফ কাপস, পেজ অফ কাপস, ওকে, ভেরি নাইস। পাইল 2 এর জন্য খুব সুন্দর মেসেজ এলো। আচ্ছা, অ্যাকচুয়ালি পাইল 1 এর জন্যও ক্লিয়ার মেসেজ ছিল, এখানেও খুব ক্লিয়ার। আমার যেদিনকে ক্লিয়ার মেসেজেস ডাউনলোড হয় আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ, এই যেই কথাটা আমি বলছিলাম যে আপনারা দুজনেই ভীষণ পুরনো নিয়ে মাথা খারাপ করেন, তো প্লিজ এই পুরনো নিয়ে মাথা খারাপ করা বন্ধ করুন। হতে পারে অতীতে ভীষণ বাজেভাবে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে, ভীষণ বাজেভাবে, মানে সেই একটা হয় না, মানে একদম এক্সট্রিম লেভেলের দোষ দেওয়া, আমার মনে হয় এভাবেই হয়তো আপনাদের ব্রেকআপটা হয়েছে, মানে খুব বাজেভাবে এ ওকে দোষ দিয়েছেন, হ্যাঁ, তুই আমার সর্বনাশ করেছিস বা তুমি আমার সর্বনাশ করেছো, মানে এরকম গোছের একটা ব্যাপার আর কি। হ্যাঁ, কি কি খারাপ করেছেন দুজন দুজনকে তার লিস্ট ধরিয়ে দিয়েছেন, মানে এরকম একটা ব্যাপার। অনেকে ব্রেকআপ হয় কি একটা সাইলেন্টলি ব্যাপারটা ওয়ার্ক করছে না, হয়ে গেল, কিন্তু না, আপনাদের জিনিসটা এটা হয়নি। আপনাদের জিনিসটা মানে হ্যাঁ দুঃখ একটা আছে, কিন্তু খুব কথা কাটাকাটিও হয়তো হয়েছে, এরকমও হয়েছে আপনাদের মধ্যে। তো সেই যে জায়গাটার থেকে, সেই যে এত বিচ্ছিরি, এত কথা, এত কিছু, হ্যাঁ, দেখছি সিচুয়েশন থেকে কিন্তু ইউনিভার্স চেষ্টা করছে আপনাদের দুজনকেই বের করে নিয়ে আসার। আপনার প্রাক্তন তো করবেনই, উনি তো নিজেকে বের করেই আনবেন, উনি ওটার জন্য লজ্জিত, উনি বের করে আনবেন নিজেকে, এবং উনি আপনার সঙ্গেই সুখী ফ্যামিলি দেখতে চান। দেখুন এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ড আছে, এখানে 10 অফ কাপস আছে, ওকে। তো উনি ফুললি নিজেকে সারেন্ডার করতে চান, উনি আপনার সঙ্গে ভালো থাকেন, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি আপনার সঙ্গে যখন থাকেন তখন উনি নিজের 100% দিয়ে থাকেন, তো হি অর শি ক্যান রিয়েলাইজ ইট ভেরি ওয়েল, খুব ভালো বুঝছেন ওটাকে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা দুজনে আলাদা আছেন, তাহলে আমি একটাই কথা বলবো যে দুজনেই প্লিজ হোমওয়ার্ক করুন, যেটা বললাম, রিলিজ অ্যান্ড অনলি রিলিজ করতে থাকুন। এই মানুষটিকে নিয়ে, যার জন্য আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটিকে নিয়ে আপনার ভেতরে যা যা নেগেটিভিটি আছে, যা যা মন খারাপ আছে, যে কথায় আপনি কষ্ট পেয়েছেন, যত ঝগড়া হয়েছে, সেই সব কিছুকে রিলিজ করুন, ওকে। ইনি আপনার সঙ্গে নতুন শুরু চান, ইনি আপনার সঙ্গে বিয়ে চান, সংসার চান, বাচ্চা কাচ্চা চান, কেমন? এবং ইনি এটার জন্য নিজেকে ইনি প্রিপেয়ার করছেন, ইনি আসবেন, নতুনভাবে আসবেন, একদম ইনি আসবেন নতুনভাবে। পাইল 1-এও সেম মেসেজ ছিল, এখানেও সেম মেসেজ আছে, তবে পাইল 2 এর জন্য না অনেক স্ট্রং মেসেজ, অনেক স্ট্রং। আমি আবার পাইল 1-এর আবার এটা নিয়ে খারাপ যেন না লেগে যায়, মানে আমি বলতে চাইছি যে পাইল 1-এর থেকে পাইল 2 এর মেসেজটা অনেক বেশি স্ট্রং, যে ইনি আপনাকেই চান, ইনি আপনাকেই চান, এনার কাছে ভীষণ ক্লিয়ার আছে বিষয়টা, কিন্তু ইনি ওই এত ঝগড়া, এত অশান্তি যেগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে ইনি একটু ভয় পাচ্ছেন যে নিজের ইমোশনকে আবার বলবেন যদি সেখানে কোনো সমস্যা তৈরি হয়। বাট ইনি একদম ক্লিয়ার, ইনি আপনার সঙ্গে বিয়ে চান, সংসার চান, খুব ক্লিয়ার আছেন ইনি। বাট হোমওয়ার্ক করছেন, আপনিও করুন, ইনি একা হোমওয়ার্ক করলে হবে না, আপনাকেও করতে হবে, কেমন? আচ্ছা, লাভ ডেক থেকে দেখব কি মেসেজ আছে। ইনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন, খুব তাড়াতাড়ি। লাভ ডেক থেকে দেখি কি মেসেজ আছে। আচ্ছা, রিফ্লেকশন, ওকে,
ওকে, হিলিং, আচ্ছা, বাহ, খুব সুন্দর মেসেজ আপনাদের জন্য। প্রথম মেসেজ, রিফ্লেকশন, গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্যাট মোমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। আমি বললাম না এই মুহূর্তে আপনাদের দুজনকে আলাদাটা রাখা হয়েছে, এটার কারণে যে আপনারা দুজনেই বুঝুন। এটা একটা প্রথম বিষয়। এবং দুজনকেই বলা হচ্ছে যে দুজনেই দুজনের সম্পর্কের ওপরে কাজ করুন। ওই যে ঘটনাগুলো ঘটে গেছে ওই ঘটনাগুলোকে লেট গো করতে থাকুন, যা হয়েছে। আর ট্রাস্ট অ্যান্ড ফেথ রাখুন, এটা ইম্পর্টেন্ট। আপনাদের দুজনের মধ্যে যদি কেউ মেডিটেশন করেন বা মেডিটেশন নাও করেন, সবসময় দুজনেই এটা ভাববেন। এই মুহূর্তে তো জানি না, মেসেজটা যদি দুজনের কাছে পৌঁছায় তো খুবই ভালো, বা যে দেখছেন আমি তাকেই বলবো যে আপনি ইমাজিন করবেন যে আপনি এবং আপনার যে প্রিয়জন, আপনারা দুজনেই না একটা ভালোবাসার যে সুন্দর ভাইবস হয়, যে আলো হয়, একটা লাইট, হ্যাঁ, সেই লাইটে যেন আপনারা দুজনেই ঘিরে আছেন। হ্যাঁ, আপনি সবসময় এটা ইমাজিন করার চেষ্টা করবেন যে আপনাদের যে রিলেশনশিপটা, এটা প্রতি মুহূর্তে ঈশ্বর আপনাদেরকে হিলিং দিচ্ছেন, লাইট দিচ্ছেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখুন, ইনি তো আপনার কাছে আসার চেষ্টা করছেন, আপনিও কিন্তু চান, হ্যাঁ, যে ইনি আপনার কাছে আসুক। কিন্তু এখন কথা হচ্ছে যে ওই ধরুন যখন ফাইনালি এই মানুষটি আপনার কাছে এলো, আপনি তখন কোনো গিল্ট থেকে ডিসিশন নেবেন না। মানে অনেক সময়তে হয় না যে না বাবা, এই মানুষটা, মানে শুধু নিজের গিল্ট না, আমি তারও গিল্টের কথা বলছি। মানে আপনি হয়তো এমনটা হতে পারে, মানে আমি ঠিক বুঝিয়ে জিনিসটা মানে বলতে পারছি না। ধরুন আপনার সঙ্গে একটা সিচুয়েশন বলছি, আপনার সঙ্গে এই মানুষটির ভীষণ একটা বিচ্ছিরি ঝগড়া হয়েছিল, ঠিক আছে? এবার ঝগড়াটা হয়ে যাওয়ার পর আপনার নিজের মনে হয়েছে যে না, আমি এটা ভীষণ অন্যায় করেছি, আমি ওর সঙ্গে এরকম বাজেভাবে ঝগড়া করেছি, বাজেভাবে মুখের ওপর কথা বলেছি, তো সেই যে গিল্টটা, সেই গিল্টটা আপনার ভেতর থেকে বেরোয়নি। এবং এই মানুষটি যখন আপনার সঙ্গে পরে কথা বলতে আসছেন, তখন আপনার মনে হচ্ছে যে না, আমি বাবা ওর সঙ্গে কথা বলতে যাব না, ওর সঙ্গে কথা বলতে গেলেই আমার প্রচণ্ড ঝগড়া হয়ে যাবে, হ্যাঁ, প্রচণ্ড সমস্যা তৈরি হবে, আমি হয়তো আবার বাজে ব্যবহার করে ফেলব। এই জিনিসটাকে আপনি ভেতরে রাখবেন না। যদি এই মানুষটির সঙ্গে আপনার আবার দেখা হয়, ঝগড়া নয়, আপনার যা যা কথা মনে হয়েছে, যা যা জিনিস আপনি ফিল করেছেন, হ্যাঁ, আপনি অপর প্রান্তের মানুষটিকেও বলার সুযোগ দেবেন এবং আপনি নিজেও বলবেন, বাট কোনো ঝগড়া করে নয়। হ্যাঁ, দুজনের কাছে ক্লিয়ার রাখবেন যে কেন ব্রেকআপ হয়েছিল। ক্লিয়ারিটি আর ঝগড়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক নিয়ে ক্লিয়ারেন্সে আসা, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন কথা বলবে তাদের সম্পর্ক নিয়ে, তখন সেখানে ঝগড়াটা কিন্তু যেন মেন স্থান না পায়। ঝগড়া তো হবেই, একটা কাপলদের মধ্যে কথা কাটাকাটি হবে না, হতেই হবে। তাহলে তো আমরা সবাই 5D লাইফেই থাকতাম সব সময়, ওরকম হয় না, 3D লাইফে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি নিজের কাছে এবং ওনার কাছে, দুজনের কাছেই পরিষ্কার থাকবেন, ক্লিয়ার থাকবেন। জানবেন সত্যের কোনো বিকল্প হয় না, ঠিক আছে? তো এখানে যেন সত্যিটা সবসময় যেন জায়গা পায়। আচ্ছা, এখানে বটম অফ দি ডেক দেখুন কি আছে। ইউ মে নট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড ওয়াই সার্টেন থিংস হ্যাপেন, however there is always a higher purpose to the events in your life. Through turmoil a blessing will soon be revealed. ঠিক আছে? হ্যাঁ, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছেন না কেন এইসব হয়েছে। হ্যাঁ, ঝগড়াঝাটি অশান্তি তো হয়েইছে, সে তো সবার মধ্যেই হয়, কিন্তু আপনি এখন বুঝতে পারছেন না যে কেন এইরকম সিচুয়েশন এসছে, কেন আপনাদেরকে ব্রেকআপের মধ্যে রাখা হয়েছে, কেন আপনাদেরকে আলাদা রাখা হয়েছে। বাট খুব তাড়াতাড়ি আপনি সেটা বুঝতে পারবেন। এবং আপনাদের সম্পর্কে কিন্তু পিস আসতে চলেছে।
পিস আসতে চলেছে আপনাদের সম্পর্কে। যেটা বললাম, যে হোমওয়ার্কটা বললাম, এটা করবেন, এটা করাটা ভীষণ জরুরি। ওকে, তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। এনার্জি এক্সচেঞ্জ অ্যান্ড ক্লেম করাটা কিন্তু ম্যান্ডেটারি। আমাকে নতুন নতুন টপিক সাজেস্ট করবেন। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।